আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি যেভাবে আইডিটা করি সেটা হচ্ছে যে প্রথমে আমি ডাকডাকগো যে ব্রাউজার আছে সেটাতে যাই, সেটাতে যে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেটা চেঞ্জ করি। সাধারণত বাংলা থেকে হিন্দি থেকে অসমীয়া যে কোনো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, কারণ অনেক সময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ না করলে ওটিপি আসে না। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বরাবর যেভাবে আইডি করি, যেভাবে নাম, ঠিকানা, জন্ম তারিখ এগুলো দিই। তারপরে হচ্ছে আমি যে বটটা ইউজ করি সেটা হচ্ছে শিওর এসএমএস। সেই শিওর এসএমএস থেকে আমি নাম্বারটা নিই, যে যখন যে নাম্বার অ্যাভেলেবেল থাকে তখন সেই নাম্বারটা নিই। নাম্বারটা নিয়ে যে সেই ব্রাউজারে যেই ফোন নাম্বার দিতে হয় সেই ফোন নাম্বার দেওয়ার অপশনে ফোন নাম্বারটা দিলাম। দিয়ে এরপরে যে কোনো র্যান্ডম পাসওয়ার্ড, আমরা যেই পাসওয়ার্ডটা দিই সেই পাসওয়ার্ড না, র্যান্ডম যে কোনো এবিসিডি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে একটা আইডি করার চেষ্টা করব। তো এখানে একটু টাইম নেবে। তারপরে যে আমরা এসএমএস করে আর কি ওটিপিটা আসার জন্য আমরা দেখব। তারপরে এখানে যে থাকে যে বারবার হচ্ছে চেষ্টা করতে হবে, মানে বারবার ওটিপি নেওয়ার জন্য ট্রাই এগেন যেটা আছে না, সেটাতে প্রায় 6 থেকে 7 বার হচ্ছে আমাদের ক্লিক দিতে হবে। 6 থেকে 7 বার দেওয়ার পরে দেখবো যে এই যে অলরেডি হচ্ছে ওটিপিটা চলে আসছে। যে ওটিপিটা চলে আসছে সেই ওটিপিটা হচ্ছে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর হচ্ছে ফেসবুক লাইটে যাব। ফেসবুক লাইটে যে ল্যাঙ্গুয়েজটা ইউকে দিতে পারি বা বাংলাতে দিতে পারি। তারপরে হচ্ছে নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নাম দিব, ফার্স্ট নেম দিব, সার নাম দিব, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিব। তারপরে যেভাবে অ্যাজ ইউজুয়াল আইডিটা করে ওই যেই নাম্বারটা নিয়ে করতে আসছিল সেই নাম্বারটা দিব। তারপরে হচ্ছে যেই পাসওয়ার্ডটা আমরা আমাদের শিটে দিই সেই পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে যে আই এগ্রিতে ক্লিক করে দিব। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে সেন্ড কোড ভায়া এসএমএস সেখানে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউতে যাব। তারপরে হচ্ছে আমরা বট থেকে ওই নাম্বারের জন্য যে ওটিপিটা পেয়েছিলাম, যেটা কপি করছিলাম, সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই তো আমাদের সুন্দরভাবে একটা আইডি হয়ে গেছে। এভাবে সবসময় আমি আইডি করে থাকি। এভাবে আসলে আইডি করলে কোনো আইডি সাসপেন্ডেড হয় না। তারপরে আপনারা সুন্দরভাবে 2FA কোড অ্যাড করে শিটে আইডি, পাসওয়ার্ড সব